রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ট্রেনে হেনস্থার প্রতিবাদে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর জেরে রাজশাহী ঢাকা রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ বিষয়ে আরও জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাখাওয়াত হোসেন। সাখাওয়াত, আমাদেরকে জানাবেন, এই যে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে, আসলে তাদের দাবিগুলো কি কি, এবং রাজশাহী ঢাকা রেল চলাচল বন্ধ রয়েছে, সেক্ষেত্রে সাধারণ মানুষের ভোগান্তি কতটা পোহাতে হচ্ছে? দেখুন, রাজশাহী ঢাকা যে রেলপথ সেটি কিন্তু মূলত আজকে সকাল 7টা থেকেই বন্ধ রয়েছে এবং এরপর থেকে এখন পর্যন্ত যে ঢাকাগামী দুইটি ট্রেন তারা কিন্তু মূল পথে স্টেশনে অবস্থান করছে এবং একটি স্টেশন থেকে প্রায় 1 কিলোমিটার সামনে বা রাজশাহী বিশ্ববিদ্যালয় যে আন্দোলনরত অবস্থান সেখান থেকে 500 মিটার দূরে অবস্থান করছে। এই মুহূর্তে যদি বলা যায় যে রাজশাহী রেলওয়ে স্টেশনে গতকাল রাতের যে এটি সূত্র ধরে গতকাল রাতে যে ঢাকা থেকে রাজশাহীগামী ট্রেন এসছে এবং সেই ট্রেনে এক শিক্ষার্থী তাদের যে টিকিটের অবৈধ টাকা লেনদেনের অভিযোগের প্রেক্ষিতে তোলে এবং এই প্রেক্ষিতে ওই ছাত্রকে মারপিট করে। ওই ছাত্র ফুরকান উদ্দিন আইন বিভাগের সেই শিক্ষার্থীকে মারপিট করার অভিযোগ ওঠে এবং এরপর পরে সকাল থেকে যে শিক্ষার্থীরা এখানে দাঁড়ায় এবং তারা আন্দোলন করে। শুরুতে তারা বাস দিয়ে এবং ইটকাট দিয়ে সড়কে তারা আন্দোলন শুরু করে। এর মধ্যে শিক্ষার্থীরা 4 দফা জানিয়েছেন। তারা অভিযুক্ত টিটিকে সশরীরে উপস্থিত করা, ঘুষ গ্রহণ ও শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে তাকে স্থায়ী চাকরিচ্যুত করে আইনগত ব্যবস্থা নেওয়া, ভুক্তভোগী যে শিক্ষার্থী রয়েছে তাকে ক্ষতিপূরণ প্রদান করা এবং সকল দূরপাল্লার ট্রেন রাজশাহী রেলওয়ে স্টেশনে বিরতির জন্য তারা যে দাবি জানিয়েছেন এটি তারা কিন্তু দাবি জানিয়ে আসছেন এবং শিক্ষার্থীদের তারা দাবি দিচ্ছে তাদের যতক্ষণ পর্যন্ত তাদের দাবি দেওয়া না মেনে নেওয়া হবে তারা ততক্ষণ পর্যন্ত এই রেলের অবরোধ কিন্তু তারা চালাবে। এর মধ্যে আমরা কিন্তু কথা বলেছি যে রেলওয়ের পশ্চিমাঞ্চল জিএম এর সাথে তারা যেটি জানিয়েছেন যে তারা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং অন্যান্য সাথে ছাত্রদের সাথে কথা বলার চেষ্টা করছে, তাদের দাবিগুলো মেনে নেওয়ার চেষ্টা করছে এবং তারা কিন্তু তাদেরকে একটি লিখিত অভিযোগ করার পরামর্শ দিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করা হয়নি। এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ভিসি এবং প্রক্টর সহ অন্যান্য যে নেতৃবৃন্দ তারা কিন্তু এসেছেন, তারাও ছাত্রদের বোঝানোর চেষ্টা করছেন। তবে তারা কিন্তু এখন পর্যন্ত তাদের দাবি দেওয়া মানেনি। ফলে এদিকে যদি বলা যায় যে রেলওয়ে স্টেশনে যে ট্রেনটি সিল্ক সিটি এক্সপ্রেস এবং সকাল 7টার যে বনলতা এক্সপ্রেস সেটি কিন্তু মূলত বনলতা এক্সপ্রেস ট্রেনটি মূলত অফিসগামী মানুষের জন্য যে নন স্টপেজ ট্রেন সেটি কিন্তু রাখা হয়েছে এবং এটি মানুষ দ্রুত গতি বা মানুষের জরুরি প্রয়োজনেই ব্যবহার করে থাকে। এই ট্রেনটি কিন্তু স্টেশন থেকে 1.5 কিলোমিটার সামনে এসে বর্তমান যে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন আন্দোলন থেকে ঠিক একটু দূরে যে অবস্থান সেখানে কিন্তু তারা 500 মিটার দূরত্বে অবস্থান করছে। ফলে বলা চলে যে এখানে মানুষের মধ্যে যে ভোগান্তি এই ট্রেনে আটকে রয়েছে, তারা সকাল 7টা থেকে 3 ঘন্টা ধরে ট্রেনে আটকে রয়েছেন। ফলে ট্রেনটি যে রিভার্স নিয়ে যে বা পিছনে নিয়ে যাওয়া বা স্টেশনে নিয়ে যাওয়া সেটিরও কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। ফলে তারা সেখানে যে গরমের মধ্যে ভোগান্তি পড়ছে সেটি মানুষের মধ্যে যে আমরা খুব সেটিও কিন্তু দেখেছি। মানুষের যে ছাত্রদের আন্দোলন দাবি দেওয়া থাকতেই পারে, তবে রেলপথ আটকে বা সড়কের যে মানুষের যে ভোগান্তি সেটি যদি লাঘব হয় সেই দিকে বারবার চেষ্টা করছেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমরা যেটি দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন বা রেলপথের যারা সড়ক পথে যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছে শিক্ষার্থীদের সাথে, তারা বারবার চেষ্টা করছেন যে মূল লাইনে যে 2টি ট্রেন আটকে রয়েছে সেগুলো ছেড়ে তাদের আন্দোলনে সমঝোতায় বসার জন্য বারবার দাবি জানাচ্ছেন। তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে এখন পর্যন্ত দাবি দেওয়া মানা হয়নি। এই ছিল রাজশাহী থেকে রেলপথ অবরোধের সর্বশেষ। রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাখাওয়াত হোসেন।